বর্তমান বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তির উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। বিজ্ঞানীদের নিত্য নতুন আবিষ্কারে প্রতিনিয়ত বদলে যাচ্ছে আমাদের জগৎ। এবার প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল ঘাস তৈরির নতুন প্রক্রিয়া। বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। কিছু কিছু প্রযুক্তির উৎকর্ষ মানুষের কল্পনাকেও ছাপিয়ে গেছে। প্রতিনিয়ত প্রযুক্তির ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা। প্রযুক্তিতে এবার আরও এক ধাপ এগিয়ে গেল ঘাস তৈরির নতুন প্রক্রিয়া। প্রাণীর প্রধান খাদ্য হিসেবেই এই ঘাস বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে এবার প্রাণীর এ প্রধান খাদ্য নিয়েই আবিষ্কার করা হলো নতুন উদ্ভাবন ফ্যাক্টরিং ঘাস। বর্তমানে পশুদের জন্য যেসব প্রযুক্তি তৈরি হচ্ছে, এর মধ্যে ফ্যাক্টরি পদ্ধতিতে ঘাস উৎপাদন অন্যতম। এই ঘাস প্রাকৃতিক ঘাসের তুলনায় অনেক বেশি পুষ্টিকর এবং উৎপাদনেও বেশ সহজ। জানা গেছে, উন্নত মানের প্রযুক্তির সাহায্যে এই প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হয়। এই ঘাস উৎপাদনের প্রক্রিয়াটি মূলত শুরু হয় প্রায় 50 কেজি বার্লির বীজ বপন করে। প্রথমেই এই বীজগুলোকে দীর্ঘ সময় ধরে পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর এই বীজগুলোকে একটি বিশেষ ট্রেতে ছড়িয়ে দিলে সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি, আলো ইত্যাদি সঠিকভাবে পৌঁছানোর জন্য ট্রেতে থাকা ডিজিটাল নিয়ন্ত্রিত পদ্ধতিতে রাখা হয়। এইসব পদ্ধতি অনুসরণ করার পর বীজগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। অঙ্কুরিত বীজগুলো ঘাসে পরিণত হলে তা পশুদের খাওয়ার উপযুক্ত হয়। অঙ্কুরিত হওয়ার পরই এর মধ্যে সকল পুষ্টি উপাদানের উপস্থিতি পাওয়া যায় এবং 7 দিন পর এসব ঘাস কাটার প্রস্তুতি নেওয়া হয়। জানা গেছে, প্রাকৃতিক ঘাসের তুলনায় এই ঘাসে অধিক পরিমাণে প্রোটিন, খনিজ এবং ভিটামিন থাকে, যা পশুদের জন্য বেশ জরুরি। প্রাকৃতিকভাবে উৎপন্ন ঘাসের মতো এই ঘাসের জন্য মাটির উর্বরতা, পরিবেশ ইত্যাদির কথা চিন্তা করে এই প্রযুক্তির দিকে ঝুঁকছে অনেকেই। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।